হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখো, সকাল সকাল এখন বাজে 7টা আর কি। মেয়ে স্কুলে চলে গেছে, আমার ছেলে এখনও যায়নি আর কি। উপরে ওকে নিয়ে আসছি ব্রাশ করাতে। আর এদিকে আমি ভাবলাম আজকে গাছগুলোতে জল দিয়ে দিই। তো ও তো যাবে 7:30টার সময় আর কি। তো এখানে ডাঁটার বীজ দিয়ে দিচ্ছি আর কি, দেখা যাক বেরোয় কি না আর কি। গরমের সময় ডাঁটা খেতে ভালো লাগে আর কি, নিরামিষ ডালের সঙ্গে। তো লাল শাক যেটা, সেটা না, ওটা তো দেখতেই পারছো। এটা হচ্ছে সবুজ যে ডাঁটা হয় গ্রামে আর কি। তো সেই ডাঁটাগুলো বীজ নিয়ে আসছিলাম, সেগুলোই আমি এখন এই যে এর ভিতরে আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে আর আমার ছেলে এইখানে জল দেওয়ার মাস্টার আর কি বলতে পারো। গাছপালাতে গাছ লাগাতে ও খুবই ভালোবাসে আর কি। তো এই যে হাতে জল দিয়ে দিচ্ছে আমার। উপর থেকে এসে আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ওর পাপা নিয়ে চলে গেছে। তারপরে আমি কাজবাজ সম্পূর্ণটা সেরে নিয়ে অনেকক্ষণ পরে দেখো এখন সকালের ব্রেকফাস্ট খাচ্ছি আর কি। আজকে মুড়ি আর ছোলার ডাল, ওটাই ছেলে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম। রুটির সঙ্গে স্কুলে খাবে একদম শুকনা করে। তো চলো, আজকে একটু বেরোনোর আছে, তার জন্য আমি সকাল সকাল রান্নাটা এই যে বসাবো। 10:30 বাজে এখন। তো এখানে দেখতে পাচ্ছ দই, আর কি বানাবো সেটা তো বলাই হয়নি, কড়ি বানাবো আজকে। তো নিরামিষ দিন আর কি, তার জন্য। তো দেখো, দই ফেটিয়ে নিয়ে তারপরে পরিমাপ মতো বেসন দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে কুকার নিয়েছি। কুকারে সিটি দেওয়া লাগবে না, এমনি মনে হলো এটাতেই ভালো হবে করার থেকে আর কি। তো এই যে জল যতটুক লাগবে আর কি, অনেকক্ষণ ভরে জাল করতে হবে। যখন এই গোলাটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে নুন, পরিমাপ মতো সব কিছু দিয়ে এই যে এভাবে জাল করতে বসিয়ে দিয়েছি আর কি। আর এদিকে আমি কড়ির জন্য পকোড়া রেডি করব আর কি। তো পকোড়া বেসনের, শুধু বেসনের পকোড়াই বানাবো আমি। এইখানে পেঁয়াজ আলু দিয়ে অনেকে অনেকভাবে করে, তো আমার কাছে এইটাই বেশি ভালো লাগে আর কি। নুন হলুদ দিয়ে দেখো বেসনটাকে এই যে এরকমের মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা জাল হচ্ছে, আর মাঝে মাঝে আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি আর কি, না হলে তলাতে লেগে যাবে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই যে কচুরি মেথি এটা দিচ্ছি। বেশ পকোড়াগুলো ভালো হবে আর কি খেতে। যারা এখনও খাওনি এভাবে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। নিরামিষ দিন ওই একঘেয়েমি ডাল খেতে আসলে ভালো লাগে না প্রতিদিন, একটু অন্যরকম করলে মনে হয় ভালো লাগবে আর কি। আর এটা মানে টক টক লাগে, তো গরমের সময় আমার বিশেষ করে ভালো লাগে আর কি। যখন আমি ফার্স্টে এই পাঞ্জাবে আসি তখন কিন্তু এগুলো মন্দিরে খেতে দিলে না বেশ মানে ভালো লাগতো না। তারপরে মানে কড়ি চাউল, এটাই হচ্ছে পাঞ্জাবের বলতে পারো ফেমাস আর কি। মন্দিরে হোক যেখানে হোক খেতে হলে এগুলোই দেয় আর কি। তারপর পকোড়াগুলো ভাজার পরে ওই তেলটাতে দেখো আমি কুমড়ো ফুলের বড়াগুলোও একবারে ভেজে রাখছি আর কি। আর দেখো, তাড়াহুড়ো করেই একটু করছিলাম আমি রান্নাটা। আর ভিডিও করতে গেলে একটু তো টাইম লাগেই, তাই না? তার জন্য সকাল সকালেই করলাম, যে 12টার আগে আমাকে শেষ করতে হবে, না হলে ডাক্তারের কাছে যেতে টাইম লেগে যাবে। একটু দূরে হচ্ছে হসপিটাল। আর এই যে এখন দেখো পকোড়াগুলো দিয়ে দিলাম, ঘন হয়ে আসছে দেখো কতটা। তো বেশ এরকম ঘন, আরও ঘন হয়ে যাবে আর কি ঠান্ডা হলে। তো ওই যে পকোড়া দিয়ে আঁচটাকে লো করে রেখে দেব। আর ওদিকে 12টার সময় ছেলেকে স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে আসবে। আর এখন দেখো তাড়কা মারার জন্য এখানে নিয়েছি সরিষার তেল। ওই তেলটাকে আমি নামিয়ে রেখেছি। তো মনে করলাম আর একটা কড়াইতে শুধু শুধু এটো করব। তো এটাতেই আর কি তেলটা নামিয়ে সরিষার তেল দিয়ে আর কি তড়কাটা মেরে নিই। কী কী দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গোটা ধনে দিলাম, অনেকে আছে শুধু মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আর এই যে কারি পাত্তা। তো আমি এইখানে দিয়ে দিলাম আর কি গোটা ধনে আর কি, জিরে দিলেও দেয়া যায় আর কি। আর এই যে লাস্টে কারি পাত্তাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর মেথি এটা মাস্ট দিতেই হবে আর কি, না হলে ফ্লেভারটাই আসবে না। আর এই যে কারি পাত্তা দিয়ে, কারি পাত্তাগুলো কিন্তু আমি ধুয়ে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে আর কি, না হলে তো তেলের উপরে দিলে, জল সুমুদ দিলে আর কি ছিটকায়। আর এই যে দেখো হয়ে গেছে। তারপরে এই যে আমি
কড়ির সঙ্গে তড়কাটাকে মিক্স করে নিচ্ছি। এত দারুণ লাগছিল মানে দেখতে আর কি, উপর দিয়ে সবুজ সবুজ পাতাল, সবুজ লাল সব মিশিয়ে মানে একাকার আর কি। আর খেতেও কিন্তু টেস্টি হয়, মানে টক টক লাগে, তো গরমের সময় ভালো লাগে আর কি খেতে। তারপরে দেখো এইখানে আর কি এই যে বেরিয়ে গেছি আর কি, ছেলেকে এই নিয়ে আসছে আর আমি 5 মিনিটে রেডি হয়েছি। মানে কি আর বলি, এরকমেরই হয় আমার সঙ্গে আর কি, বেরোনোর সময় আর কি তাড়াহুড়ো করে বেরোতে হয়। তো রান্নাবান্না করে আসলে ভালো হয় আর কি, দেখবে বাইরে থেকে এসে না রান্নাবান্না করতে ভালো লাগে না। আর বাবারে কি রোদ, দেখতেই পারছো, মানে বলার কিছু নেই আর কি। তারপরেও যেতে তো হবেই আর কি। আর তো এই যে আর কি স্কুটিতে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্পে চলে আসছি। তো এখানে দাঁড়িয়ে আছি আমি আর ছেলে। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অধিকাংশ মানুষেরই একটা ভুল ধারণা, সাধারণত গ্রামের মানুষের, আমু কিন্তু গ্রামেরই আর কি, শুধু গ্রামের মানুষকেই বলছি না, আমারও ভুল ধারণা ছিল আর কি, যে শহরে মনে হয় গাছপালা নেই। এখনও আমার মা মা আর কি গ্রামেই থাকে, বেশি একটা শহরে তো এখনও মা যায়নি। তো আমার মায়েরই ধারণা এটাই যে শহরে কোনো গাছপালা নেই। তো দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রামের মানুষের ভুল ধারণা আর কি, যে শহরে গাছপালা নেই। কিন্তু অন্য আসলে নেই, দিল্লি গেলে এরকমের মানে দেখতে পাবে মেন আর কি সিটিতে, কিন্তু চণ্ডীগড়ে সেটা না। চণ্ডীগড়ে মেন সিটিতেই, এটা হচ্ছে মেন সিটি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকমের পুরো জায়গাতে যতটা ঘুরবে না তুমি, এরকমের গাছপালাই দেখতে পাবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর রাস্তাগুলো এত পরিষ্কার, মানে কি আর বলবো, পরিষ্কার পরিচ্ছন্নর ভিতরে যদি সিটি একটাই থাকে সেটা হচ্ছে চণ্ডীগড়, পাঞ্জাবে কিন্তু এতটা নয়, উন্নত নয়। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটা মনে হয় 22 সেক্টর পার হয়ে তারপরে আমরা যাব আর কি। খুব সম্ভবত 34 সেক্টর এরকমের হবে আর কি। এই যে হসপিটাল চলেও এসেছি আর কি। আর আমরা থাকি 1 সেক্টরে, ওইখান থেকে 34 সেক্টর, মানে ওই 20-25 মিনিটে লেগে গেছে আসতে আর কি। আর আমার এই ছেলের এইখানে মানে ভয় করছে, বুঝলে তো, ভয়ের জন্য অনেক কিছু করছে। আগের দিন এক্সরা করেছিল আর কি, ওই যে নাক কান গলা, তো ইএনটিওয়ালা দেখানো হয়েছে ওকে আর কি, ঘন ঘন না সর্দি লাগে তার জন্য। তো ভয়ের জন্য দেখো মুখটা কেমন করছে, পা ব্যথা করছে, মানে এদিক ওদিক করছে। আর ওইখান থেকে ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসছি। আর এই যে আসার সময় 22 সেক্টর এইখানে আর কি, এই যে ঢুকবো আর কি, আমি একটা মানে প্যান্ট বলবো কি প্লাজো বলবো, দেখা যাক যেটাই পাই আর কি সেটাই নেব আর কি, তার জন্য ঢুকবো আর কি। তো এই সময় না আমার ফোনটা একদম চার্জ ছিল না, বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।